নেভার স্কোর ফার্স্ট গোল এগেইনস্ট রিয়াল মাদ্রিদ। আরও যদি সেটা হয় মাদ্রিদের ঘরের মাঠে অর্থাৎ সান্তিয়াগো বার্নাবিউতে, তাহলে তো আর কোনো কথাই চলবে না। লাস্ট নাইট রিয়াল মাদ্রিদ মায়োর্কার এগেনস্টে 2-1 গোলে জয় পেয়েছে। প্রথম গোলটা মায়োর্কাই করেছে। এই স্কোর লাইনটা দেখে মনে হচ্ছে খেলাটা হয়তো বা অনেক সমানে সমানে অথবা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, কিন্তু আপনি যদি খেলাটা দেখে থাকেন তাহলে আপনি ফিল করতে পারবেন যে খেলাটা একতরফাই হয়েছে। খেলা পুরোটা মাদ্রিদই চালিয়েছে, পুরো খেলাটা মাদ্রিদই ডমিনেট করেছে। খেলার ঠিক শুরুর দিকে অর্থাৎ ম্যাচের 6 মিনিটে কিলিয়ান এমবাপ্পে ট্রেন্ডের পাস থেকে একটি গোল করে ফেলে। যদিও সেই গোলটা অফসাইডের কারণে বাদ হয়ে যায়। শুধু এই একটি গোলই বাদ হয়নি, ম্যাচে টোটাল রিয়াল মাদ্রিদের 3টি গোল বাদ হয়েছে। সে 3টার মধ্যে 2টোই ছিল কিলিয়ান এমবাপ্পের। একটা ম্যাচের শুরুতে হয়ে গেছে অফসাইডের কারণে, আরেকটা ম্যাচের শেষের দিকে অর্থাৎ মাঝামাঝি সময়ে আরেকটা গোল ভিএআর ক্যান্সেল করে অফসাইডের কারণে। শুধু এই দুইবারই কিলিয়ান এমবাপ্পে অফসাইড হয়নি, পুরো ম্যাচে টোটাল 4 বার অফসাইডের ফাঁদে পড়েছে কিলিয়ান এমবাপ্পে। তো আমার পার্সোনালি মনে হয় কিলিয়ান এমবাপ্পের এই সাইডটাতে একটু উন্নতি করতে হবে অফসাইড ট্র্যাপ থেকে বাঁচার জন্য। তো আরেকটা যেই গোল ক্যান্সেল হয়েছে সেটা আর্দা গুলারে নিজেকে সেভ করার জন্য এইভাবে হাত দিয়েছে, কিন্তু সেখানে এসে বল লেগে গোলকির দিকে মুভ করে এবং সেখান থেকে গোলকি আবার টাচ করার মাধ্যমে আর্দা গুলারের কাছে এগেইন বলটা চলে আসে। সেই গোলটা গোল করার পরে ভিএআর এর মাধ্যমে সেই গোলটাকে ক্যান্সেল করা হয়। আজকের ম্যাচে রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম গোলটি করেন আর্দা গুলার ডিন হুইজেন্সের পাস থেকে। ডিন হুইজেন্স হেড করার মাধ্যমে একটি আর্দা গুলারকে পাস দেয়, সেই পাসটাকে কাজে লাগিয়ে আর্দা গুলার গোল করে ফেলে এবং আর্দা গুলার অ্যান্ড মাস্তান্তুনো দুইজন মিলে গোলটা সেলিব্রেশন করে। এবং রিয়াল মাদ্রিদের সেকেন্ড গোল নিয়ে যদি আমরা আলোচনা করি, ভিনিসিয়াস জুনিয়রকে লাস্ট কবে আমি এমন খেলতে দেখেছি আমার ঠিক মনে পড়ছে না, হয়তো বা লাস্ট সিজনে হতে পারে। এই সিজনে এমন কোনো ম্যাচই দেখতে পাইনি ভিনিসিয়াসের কাছ থেকে, এমন কোনো পারফরমেন্সই দেখতে পারিনি। ভিনিসিয়াস আজকে যতবার মুভ করেছে বল নিয়ে, ম্যাক্সিমাম বলই সে প্লেয়ারকে পাস দিয়েছে অথবা সে অন টার্গেট শুট করতে সক্ষম হয়েছে। আজকে ভিনির এমন পারফরমেন্স পার্সোনালি আমাকে মুগ্ধ করেছে। কিন্তু ফরওয়ার্ড লাইনের আরেকটি প্লেয়ার, আর্জেন্টাইন প্লেয়ার মাস্তান্তুনো, তার কথা যদি বলি, তাকে কেন যে স্টার্টিং 11-এ রাখা হয়েছে আমি সঠিক বুঝতে পারছি না। যদিও সে প্র্যাকটিসে অর্থাৎ ম্যাচের আগে যেই 2-3 দিন প্র্যাকটিস হয়, প্র্যাকটিসে অনেক ভালো করছে, কিন্তু ম্যাচে সে খুব একটা নিজেকে মেলে ধরতে পারছে না। তো এই জায়গাতে তাকে উন্নতি করতে হবে, সে যেন নিজের সেরাটা দিয়ে খেলতে পারে। কিন্তু আজকের ম্যাচে শেষের দিকে ক্যারেরাস একটি গোল সেভ করে, সেই গোলটা যদি হয়ে যেত, ব্যাড লাক হওয়ার কারণে যদি গোলটা হয়ে যেত, তাহলে রিয়াল মাদ্রিদের স্কোর লাইন 2-2 হয়ে যেতে পারতো। ক্যারেরাস অসাধারণ একটা গোল সেভ করেছে, সেই গোলটা হলে হয়তো বা স্কোর লাইনটার বাজে অবস্থা হয়ে যেত রিয়াল মাদ্রিদের। সো ওভারঅল সব কিছু মিলিয়ে আজকের খেলাটা খুব একটা খারাপ হয়নি। মায়োর্কার কথা যদি বলি, তারা যেই লেভেলের ক্লাব বা তাদের যেই লেভেলের প্লেয়ার, তারা তাদের প্লেয়ার অনুযায়ী সব কিছু মিলিয়ে ভালোই খেলেছে। মাদ্রিদের ঘরের মাঠে তারা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে। তাদের স্কোর লাইনটা খুব একটা তফাৎ ছিল না, তাদের দিক থেকেও খুব একটা ভালো পারফরমেন্স করেছে তারা। আর আরেকটা জিনিস, ইদার মিলিতাওকে নিয়ে যদি বলি, ম্যাচের শেষের দিকে একটা কার্ডও খেয়েছে, হলুদ কার্ড। তো ইদার মিলিতাও সদ্য এসিএল ইনজুরি থেকে ফিরে এসেছে, তাকে এখনই ফুল টাইম কেন খেলানো হচ্ছে? তো এই বিষয়ে একটু জাবি আলোনসো নজর দেওয়া উচিত বলে মনে করি, কেননা এসিএল ইনজুরি থেকে টানা ব্যাক টু ব্যাক 2বার এসিএল ইনজুরি থেকে ফিরে এসেছে, তাকে এত তাড়াতাড়ি কেন ফুল টাইম গেম টাইম দেওয়া হচ্ছে? একটু তাকে 60-70 মিনিট পরে সাবস্টিটিউট করলে এটা তার জন্য আলটিমেটলি তার জন্যই ভালো, ফুল ক্লাবের জন্যও ভালো। ওভারঅল সব কিছু মিলিয়ে আজকের খেলাটা মোটামুটি ভালোই হয়েছে আমার কাছে লেগেছে। যদি ভিএআর গোলগুলো ক্যান্সেল না হতো তাহলে হয়তো বা স্কোর লাইন 5-1 হতো অথবা 4-1 হতো। তো গাইস, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার মতামত কি কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।